এসএসসি নতুন বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ কলকাতা হাইকোর্টে চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না পরীক্ষায়। তার বাইরে বিজ্ঞপ্তিতে আর কোনো বদল নয়, অর্থাৎ যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে কোনো বদল নয়। সেখানে একমাত্র যে সমস্ত অযোগ্যরা অর্থাৎ চিহ্নিত অযোগ্যরা তারা কিন্তু বসতে পারবে না পরীক্ষায়। এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে মূলত সংশোধন করতে বলা হয়েছে চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না পরীক্ষায়, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার বাইরে বিজ্ঞপ্তিতে কোনো পরিবর্তন করা হচ্ছে না। আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য শোনাবো। সামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল, যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। যোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারা আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। কারণ হচ্ছে আদালত খুব স্পষ্টত বলেছেন যে 10 নম্বর যদি টেন্টেড ক্যান্ডিডেটরা থাকতো, যে তারা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতো, তাহলে তাদেরকেও তো 10 নম্বর দিতে হতো। আদালতের স্পষ্ট নির্দেশ, যারা চিহ্নিত অযোগ্য তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। তার বাইরে বিজ্ঞপ্তিতে আর কোনো বদল হচ্ছে না, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না, তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। যে সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে, তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। তো যাদের পয়সা নিয়েছে, তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। হাইকোর্ট বলেছে মানতে, তা মেনেই কলেজ খোলা হয়েছে। নতুন বিধিনিষেধ আপনারা জারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।